বন্ধুরা, এই যে আমরা বৃদ্ধাঙ্গুলো চুমু খাইছি, এটার পক্ষে আমরা আছে কি নাই? এটা কিন্তু তাজিমের ব্যাপার, এটা আদবের ব্যাপার। আমরা নবীদের তাজিম করি, এটা নবীর আদব, নবীর তাজিম, নবীর সম্মান। কি বলে, নবীদের সম্মান করলে আমার নবী বেচার হয় না খুশি হয়? আরে বাবা, একজন মুরব্বীর দিকে যদি সেরের তাকারিয়ে করুন, তাহলে এই মুরব্বী কি বাবা খুশি হয় না? শুধু খুশি হয় না, তার আশীর্বাদ দেয়, হ্যাঁ, তার দোয়া দেয়। এই ছেলেটা আমার দিকে দাঁড়ায় বুঝছে, খুশি হইয়া তার জন্য দোয়া করে। ও বাবা, একজন মানুষকে যদি সম্মান করে, মানুষ খুশি হয়ে যদি দোয়া করে, যিনি সৃষ্টি করলেন মূল নূরের রাসূল, উনাকে যদি দাঁড়ায় সম্মান করি, আমার নবী খুশি হয় না বেজার হয়? খুশি হইলে কি তার জন্য কই হকাল পরকালে কোনো ভয় আছে? তারা আমরা নবী আমাদের প্রতি খুশি হয়, এই আমল তো আমাদের করতে হবে। কি বলেন, ঠিক না বেটে? এই যে বিদ্যাঙ্গুলো চুমকাইছি, এটা নবীর তাজিম, এটা নবীর সম্মান। কিন্তু আমরা বিদ্যাঙ্গুলো চুমকায় আর কিছু মানুষ হাসে। আচ্ছা, হাসে কারা? তারা নবীর তাজিম দেখে যারা হাসে, নবীর সম্মান দেখে যারা হাসে, বুঝা গেল তাদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই। কথা ঠিক না বেটে? এখন প্রশ্ন থাকবে যে রেজবিরা সুন্নিরা এটা হইলো কই বিদ্যাঙ্গুলো সুমা, আমরা তো হয় না। বাবারা রে, তোমাদেরকে বাবা বলতে চাই, তোমরা পাও না, তোমরা কিতাব কিনো না, এদিকে পাও নাই। এটা তো সরি বইয়ের মধ্যে থাকতো না, এটা সরি বইয়ের দলিল না, এটা অনেক দামি কিতাব কিনতে হবে। এই কিতাবের মধ্যে বিদ্যাঙ্গুলে চুমু দেওয়ার দলিল রয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহান। এই যে কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী, ফতোয়া ইসলামী কিতাবটার দাম ৪৮,০০০ টাকা। এটা লেবানন বৈরুত থেকে আনা হয়েছে, 13 খণ্ড। এর মধ্যে একটা খণ্ড হলো বাবা দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ড ফতোয়া ইসলামী, পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী। হুজুরারা জিজ্ঞাসা করবেন এই ফতোয়া ইসলামীর দাম কত, এবার হাদিয়া কত। এটা লেবানন বৈরুত থেকে আনা হয়েছে। এটা মিস্ত্রি চাপাও আছে, কলিকাতা চাপাও আছে। এটা বাবা আমরা লেবানন বৈরুত থেকে আনছি, ছাপা ভালো। এখানে বাবা এই রুদ্দুল মুহতার দ্বিতীয় খণ্ড, জোরে কোন কত খণ্ড? ৬৮ পৃষ্ঠা। আওয়াজ দিয়ে বলুন কত পৃষ্ঠা? ৬৮ পৃষ্ঠার মধ্যে কি লেখেন বাবা একটু বোঝাই দিই। এই দেখেন লাল কালিতে লাগাল আছে, দেখা যা এই যে, হ্যাঁ, কি লেখা যায়, কত বড় কিতাব ফতোয়া ইসলামী। এটা কিন্তু সবাই পড়তেই পারবে। এটা পড়তেই টাইটেল ভাষা জেদ জবর নাই, ওদের নোক্তা দেখে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি রিজভি সাহেবের ছাত্র, রিজভিয়া দরবার লেখাবার করে রিজভি সাহেব আমরা এই কিতাবগুলো পড়াইছি এবং এখানে কোচিং করেছি, আমরা কোচিং করছি, এই জন্য কিতাব পড়তে পারি। মারহাবা বলতে না বাবা? দেখেন এখানে কি লেখা, ইস্তাহাবু আইয়াকুলু ইনদা সামিল উলা মিন শাহাদাতি। ইনি লিখতেছেন, ফতোয়া শামিল লেখক আল্লামা শামী রহমাতুল্লাহ একটা কোল তুলে ধরেছেন। উনি লিখতেছেন, মুস্তাহাব হচ্ছে যখন তোমরা নবীজির নাম শুনবে তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইকা। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ? না জায়েজ। কিন্তু এমন কিছু মৌলবী আছে, এরা না বুঝা কইতেছে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন ফতোয়া শামী হইলে তোমরা ফতোয়া দাও, যে কিতাবটা তোমরা ফতোয়া দাও, এই কিতাবের লেখক কইতাছে মুস্তাহাব হচ্ছে যখন নবীজির নাম শুনবে তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন না সুবহান। উনি ফতোয়া দিয়েছেন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। এরপরে উনি ফতোয়া দিয়েছেন যে নবীজির হাদিসের কোলটেনে বলছেন ওয়া ইনদা সানিয়া মিনহা, যখন দ্বিতীয়বার নবীজির নাম শুনবে তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলতে না বাবা? একটা দোয়া শিক্ষা দিয়েছেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই দোয়াটা করবে। দোয়াটা করার পরে কি বলবে? সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা আতিনি বিসামি ওয়াল বাসরি। এই দোয়াটা বলবে বাদা ওয়াদিয়া জফরি ইবহামিনা আলা আইনাইনি। এবং তোমরা বিদ্যাঙ্গুলো চুমুকাবে এবং চোখে মাসেও করবে। করলে কি হবে? লাম ইহুম আবাদান, তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না। আর হুজুরে বলতে না সুবহানাল্লাহ, রোগ তো হবে না। নাই কিতাবে লেখা কয়দালা তুনিলা জান্নাহ, যদি তোমরা নিয়মিত আমলটা করো আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে কি বাবা এই বিদ্যাঙ্গুলো চুমা দেওয়ার পক্ষে দলিল আছে কি নাই? আরো লেখা কি জানেন? ও আমল আবু বকর বেলাল। এই আমল আবু বকর সিদ্দিকও করছে, বেলালও করছে, সুন্নতে আদম আলাইহিস সালামও করছে। সুবহানাল্লাহ বলতে না জোরে? তাহলে কি এই যে বিদ্যাঙ্গুলো চুমা দেওয়ার পক্ষে কি দলিল আছে কি নাই? আজকে থেকে সবাই নবীজির নাম শুনলে মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে আমরা বিদ্যাঙ্গুলি চুমু দিতে চাই কি চায় না? কে কে চায় হাত তুলে দেখায় বাবা। না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা
মদিনা আশেকে মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। ইয়া রাসূলুল্লাহ গো, এই যে জালালউদ্দিন সৈয়দীর কিতাব দলিল দিলাম যে ইউনা কত কইতাছে। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখি ইহ নবী, এতবার দেখি ইহ নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা। মদিনা মদিনা আশেকে, হায় হায় মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জুরি বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছে কি নাই? এই ফতোয়া স্বামীতে ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ? নাজায়েজ। আরো কি জানেন? তাফসিরে জালালাইনের ৩০২ পৃষ্ঠায় লিখছে আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আরো ব্যাপক ব্যাখ্যা। তোমরা আমার নবীকে কিভাবে ডাকবে? আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না। ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না, কারণ ইয়া মুহাম্মদ নবীজির নাম ধরে আমার আল্লাহও ডাকে নাই। সুবহানাল্লাহ বলতে না বাবা, এটা নবীজির শান। আল্লাহ সব নবীর নাম ধরে ডাকছে, কিন্তু আমার নবীর নাম ধরে ডাকে নাই। সব নবীন কোরআন শরীফ খুলেন দেখবেন ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, ইয়া ইয়াকুব, এভাবে নাম ধরে ধরে নবীর নাম ধরে ধরে ডাকছে, কিন্তু আমার নবীর নাম ধরে ডাকে নাই। ইয়া মুহাম্মদ বলে ডাকে না, এটা নবীর মর্যাদা। এখন আল্লামা জালালউদ্দিন সৈয়দী লিখতেছেন আমার নবীর নাম ধরে ডাকা যাবে না। কিবা আমার নবীকে ডাকতে হবে, বাল তাকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলতে না বাবা। তাহলে আমরা নবীকে ডাকতে হবে। বাবা ভাই বসে। এখন আমরা নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। তাহলে নবীকে কি আমরা নাম ধরে ডাকবো না ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো? তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ? নাজায়েজ। এই জন্য আমরা ফুসটারে দেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ বলতে না বাবা। আচ্ছা, আমরা কেন নবীজির আল্লাহর নামের সঙ্গে নবীর নাম দিই? ওয়াজ বন্ধ করে আগে দাদন ভাই এসে। আচ্ছা, আজকে আমাদের প্রধান অতিথি দাদন ভাইয়ের আগমন। দাদন ভাইয়ের আগমন। আচ্ছা 2 মিনিট ভাই, আমি তো আলোচনার মধ্যে। ভাই আমাদের তরিকার লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, সবাইকে মারহাবা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা গো, যে কথা বলতেছিলাম বাবা, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, মাবুদ এই লোকটারে আমি দেখতে চাই। 6 লক্ষ মানুষ হজ করলো, সবার হজ হইল, কিন্তু লোকটার হজ হয় নাই। ইনাফরমান ব্যক্তিটাকে কেন তার হজ হলো না? বিষয়টা আমি জানতে চাই। আমার আল্লাহ বললেন, বন্ধুগো, সে তাকে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ওই পারে, লোকটার 2টা হাত নাই, 2টা পা নাই, তার নাম মোহাম্মদ হারুন বখলি। এই মুহূর্তে উনি অনুমতি চাইলেন। আমার আল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহকে অনুমতি দিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যাইতে 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 পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ওই পারে গিয়া বাবা লোকটার সঙ্গে সাক্ষাৎ। লোকটা দূর থেকে বলতেছেন, বাইজিদ, ওহো বাইজিদ গো, তুমি আমার নিকট আসছো,
এই বছর যে আমি হজ করেছি, হজ কবুল হয় নাই, এই সংবাদ জানাইবার জন্য বুঝি তুমি আইছো। জোরে জোরে কোন সাথে সাথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যায়, বিষয়টা কি? আমার নাম যে বাইজিদ, এই লোকটা জানলো কিভাবে? আমি যে হজের সংবাদ নিয়ে আসছি কবুল হয় নাই, এই বিষয়টা জানলো কিভাবে? এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ হতবাক হয়ে গেলেন। হতবাক হওয়ার পরে লোকটাকে বললেন, ও ভাই, আমি আপনার নিকট জানতে চাই, আমার নাম যে বাইজিদ বুস্তামি, তুমি জানলে কি করে? এবং আমি যে হজের সংবাদ নিয়ে আসছি এটা তুমি জানলে কি করে? এই মুহূর্তে লোকটা বলল, আমার মা দোয়া করছিলেন আমার আল্লাহ সবকিছু আগেই সংবাদ জানাইয়া দিবেন, আল্লাহ কবুল করছে, এই জন্য কে আমার নিকট আসবে আগেই আল্লাহ আমাকে জানাইয়া দেওয়া হয়। ধরে এখন আচ্ছা, তাহলে আমি জানতে চাই, আমার চিনুনি চিনি, আপনি বাইজিদ বুস্তামি, আপনি সুলতানুল আরিফিন, আপনি হলেন আরেবদের বাদশা, অলিদের বাদশা। তাহলে শুধু আপনি না, আজকে 20 বছর যাবত আমার হজ কবুল হয় নাই। এই 20 বছরও একজন আল্লাহর বুজুর্গ আমার নিকট এই হজ যে কবুল হয় নাই এই সংবাদ আমার জানায় আসছে। এই 20 বছর পরে আপনি আসছেন, আজকে আমার আসছেন হজ যে কবুল হয় নাই এটা সংবাদ জানাতে। এই মতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, আমি জানতে চাই আপনার 20 বছর যাবত কেন হজ কবুল হয় নাই, কেন নামাজ কবুল হয় নাই, এটার কারণ কি? এই মুহূর্তে লোকটা বলল, ও হুজুর গো, 20 বছর পর্যন্ত 20 জন আল্লাহর বুজুর্গ আসছে, কারো নিকট আমি কথাটা বলি নাই, কিন্তু আপনার নিকট আমি বলবো। জোরে জোরে কোন কেন আমার নামাজ রোজা কবুল হয় নাই, কেন হজ কবুল করে না, কেন নামাজ এবং হজ কবুল হয় না? এটার মধ্যে একটা ঘটনা আছে, ঘটনাটা আমি কারো নিকট বলি নাই। আপনি যেহেতু সুলতানুল আরিফিন, আপনার কাছে আমি বলবো, ও আল্লাহর ওলি গো, আজ থেকে 20 বছর আগে আমার বউ বাচ্চা সবই ছিল, মা ছিল। 20 বছর আগে আমার বউ আমার মার সাথে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে আমি বউয়ের পক্ষ নিলাম, বউয়ের পক্ষ নিয়ে আমার মাকে চুলে ধরে জমিনের মধ্যে ফেলে দিয়ে মায়ের পেটের মধ্যে একটা লাথি মারছিলাম। মা উ আ কয়া চিৎকার মেরে আল্লাহ পাকের দরবারে বলছিলেন, মাবুদ, যেই পেটের মধ্যে আমি সন্তানকে ধারণ করলাম, এই পেটের মধ্যে লাথি মারছে গো আল্লাহ, তুমি তারে জাহান্নামে নিও। এই কথা বলতে দেরি আমার আল্লাহ আমাকে জাহান্নামী বলে আমাকে কবুল করে ফেললেন। এই কারণে 20 বছর যাবত আমার মার দোয়া কবুল হইয়া গেছে, আমি মনে হয় জাহান্নামী। এই কারণে 20 বছর যাবত আমি হজ করতেছি ঠিকই, কিন্তু হজ কবুল হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের মনে কষ্ট দিলে নামাজ হবে না, রোজা হবে না, হজ জাকাত কিছুই দিলে হবে না। লম্বা পাঞ্জাবি পরলে, লম্বা টুপি, লম্বা দাড়ি যদি রাখে, নামাজও পড়েন, যদি মার মনে কষ্ট দেন, নাগাদ দেন, মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, ইবাদত বন্দেগী হবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সদ্য ব্যবহার করো, উত্তম আচরণ করো। মা বাপ যেন উ শব্দ না করে, এমন কিছু তোমরা করিও না। যদি উ শব্দ করো, এই উ শব্দটা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হইয়া যাইবে। তাই বাবা, মা বাবার মনে কষ্ট দিবে না। এক সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর পরে কার মর্যাদা? আমার নবী বললেন, তোমার মার। কয়ের পরে কার? কো তোমার মার। কয়ের পরে কার? কো তোমার মার। কয়ের পরে কার? কো তোমার বাবার। সুবহানাল্লাহ বলুন। তাহলে 3 বার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলল কেন? মুহাদ্দিসিন ইকরাম লেখেন, মার কথা 3 বার বলার কারণ হইল, কারণ মা বাবার চাইতে 3 গুণ বেশি কষ্ট করে। 1 নাম্বার, মা সন্তানদারে গর্ভে ধারণ করে, পেটের মধ্যে সন্তানদা মারে কত লাথি মারে, মা উহা করে। এই কষ্ট শিকারটা বাবা করে না, মা করে। 2 নাম্বার, যখন সন্তানরা দুনিয়াতে আগমন করে,
প্রসব ব্যথা এমন একটা ব্যথা গো, এমন একটা কষ্ট, যে কষ্টটা বাবা অনুভব করে না, এটা মা এই সহ্য ধারণ করতে হয়, এই কষ্ট অনুভব করে। 2, 3 নাম্বার, সন্তানটা যখন দুনিয়াতে আগমন করে তখন সন্তানটারে 32 নালের দুধ খাওয়াই জোরে কম, তারা গুণ কয়টা? 3। এই কষ্ট মা বেশি করে 3টা। আর বাবা কি করে? এই সন্তানটারে রিজিকের ব্যবস্থা করে জোরে কোন, অর্থাৎ কামাই রুজি কইরা তারে বাবা খাবারের চলাফেরার যে অর্থ উপার্জন করে। এই জন্য বাবার কথা একবার, মায়ের কথা 3 বার। ও বাবা, আমার নবী বলছেন মার দিকে বাবার দিকে যে কেউ যদি নেক নজরে একবার তাকায়, তার আমল নামার মধ্যে একটা মাকবুল হক, একটা উমরার সওয়াব লেখা হয়। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের মুখের দিকে যদি আমি বারবার তাকাই, আমার নবী কো বারবারই মাকবুল হজ হইবে। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে আমরা মা বাবার সেবা করা দরকার আছে কি নাই? বাবাকে কাবা জানিও, বাবাকে কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, কাবার চেয়ে তারা বড় সম্পদ। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমরা কি বাবা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? যার ঘরে মা বাবা আছে তার ঘরে মক্কা মদিনা আছে। আমরা কি মা বাবার খেদমত করতে চাই? কে কে হাত তুলে দেখাই বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বাবার বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও ভাই, মায়ের কাছে তুমি এত বড় অন্যায় করলে, এরপরে কি তুমি মাপ চাও নাই? লোকটা বলল, হুজুর গো, আমি মায়ের কাছে পড়ে ভুল বুঝে মাপ চাইছিলাম, মা আমারে মাপ দিছে, কিন্তু এই কথা মার মুখ দিয়ে বলে নাই। আল্লাহ গো, তারে তুমি জান্নাতবাসী কইরো, এই কথা বলে নাই। কিন্তু মার কাছে যখন আমি ক্ষমা চাইলাম, মা একটা নতুন কথা বলছে। কি বলছে? মার কাছে যখন পায়ে ধরে ক্ষমা চাইলাম, মায়ের কথা বলছিল, বাবা গো, তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার ছেলেরে কোথায় যাবে কোথায় না যাবে, কি হবে কি না হবে, তুমি আল্লাহর পক্ষ থেকে আগেই সংবাদ জানাইয়া দিও জোরে কোন। এটা আল্লাহ কবুল করেছে। এখন আমি নামাজ পড়লে কবুল হয় কিনা, রোজা রাখলে কবুল হয় কিনা, হজ করলে কবুল হয়ে গেলে এটা আগেই আল্লাহ আমার জানাই দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে না জোরে? এটা করলে আমার সংবাদ জানাই দেওয়া হয়, তোমার হজ কবুল হয় নাই, তোমার নামাজ কবুল হয় নাই। এটা আমার মা দাও করে গেছে, এই সংবাদ আমি পাই, কিন্তু আমার মা আমার জান্নাতি বলে ঘোষণা দেয়। এই মুহূর্তে উনি কাঁদতে শুরু করছেন। এই মুহূর্তে বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ পায়ের মধ্যে পড়িয়া এই লোকটা কান্না শুরু করছে, বাবা গো, আমার জন্য একটু দোয়া করেন না গো বাবা, আপনি তো আল্লাহর ওলি, ওলিদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ গো, আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার বন্ধুর ছিল, আমার মাফ করো। বাইজিদ বুস্তামি বলতেছে, বাইজিদ বুস্তামি, দয়া করে আমার জন্য একটু ব্যবস্থা করা যায় কিনা? এখন আল্লাহর ওলির দয়া হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন বাবা, আল্লাহর ওলির দয়া আমরা সে কম না বেশি? এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দেখি তোমার জন্য কি করতে পারি। এই মুহূর্তে লোকটা বললেন, হুজুর, আপনার আগে যত বুজুর্গ আসছে সব বুজুর্গ আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কিন্তু আমারে মাপ দেয় নাই। জোরে কোন, আমি এত বড় অন্যায় করছি, মায়ের মনে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, কোন ওলি তো আল্লাহর দরবার কবুল হয় নাই। তবে আপনি তো সুলতানুল আরেফিন, আপনি তো আরেফদের বাদশাহ, আমার মনে হয় আপনি তো আল্লাহ ফেরত দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ লা আল্লাহ আল্লাহ
আল্লাহ। আরে কেউ রে বানাই না সফিউল্লাহ, কেউ রে বানাই না কলিলুল্লাহ, কেউ রে বানাই না সফিউল্লাহ, কেউ রে বানাই না কলি, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, কেউ রে বানাইলা আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরে বুকের ভিতর যন্ত্রণা নবী তুমি সারা কেউ জানে না, আহ বুকের না নবী তুমি সারা কেউ জানে, আহ কবে যাব তোমার কাছে, কবে তোমার কাছে স্বপ্নে এসে বলো না আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি বাবা সেজদাতে পড়ে বললেন, মাবুদ ও মাবুদ, এই নাফরমান বান্দা হলো তো তোমার বান্দা, মাবুদ তারে কি ক্ষমা করা যায় না। আমার আল্লাহ বলেন, ও বাইজিদ আপনি আমার বন্ধু, 20 বছর 20টা বুজুর্গ পাঠাইলাম, 20টা বুজুর্গ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তার জন্য ক্ষমা চাইছে, আমি ক্ষমা দেই নাই, আমি তাকে মাপ দেই নাই। কারণ আমি মাপ দিব না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাপ না দিব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাপ দিব না। জোরে কোন এই জন্য মাপ দেই নাই। বন্ধু গো, আপনি যেহেতু রিকোয়েস্ট করতেছেন, আপনি যেহেতু তার জন্য বারবার আবেদন করতেছেন, আপনারে তো আমি ফিরাইয়া দিতে পারি না, যেহেতু আপনি সুলতানুল আরিফিন। ও বন্ধু গো, তবে আপনার সঙ্গে আমি একটা শর্ত দিব, যদি এই শর্ত পালন করে, শর্ত হবে আগে, তারপরে আপনার দোয়া কবুল হবে। শর্তটা কি? শর্তটা হইল, যেহেতু তার মা তাকে জাহান্নামী বলে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আমি কবুল করে নিছি, সে জাহান্নামী হয়ে গেছে, এখন আমি আপনার দোয়া তখন কবুল করব, আগে সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আমি তার মাকে জীবিত করে যখন মা তারে মাফ করবে, তখন আমি আল্লাহ তারে মাফ করে তারে আমি জান্নাতবাসী করে দিব। জোরে এখন এখন আগে আমি তারে জাহান্নামে দিব, মা যেহেতু দোয়া করছে, এটা কবুল হয়ে গেছে, এটা জাহান্নামে যাবে, তখন আমি মারে জীবিত করে মা যখন তারে মাফ করবে, আমি তাকে মাফ করে দিব, যেহেতু আপনি রিকোয়েস্ট করতেছেন, পরে আমি আবার তাকে জান্নাতে দিয়ে দিব। চিৎকার দিয়ে কোন। আচ্ছা এখন আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর ওলিদের দোয়া কি বিফলে যায়? আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কিন্তু দুঃখ লাগে বাবা, যেখানে গেলে রহমত পাওয়া যায়, যেখানে গেলে বরকত পাওয়া যায়, যেখানে গেলে রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ পাওয়া যায়, যেখানে গেলে দোয়া কবুল হয়, যেখানে গেলে বাবা মুসিবত দূর হইয়া যায়, সেটা হলো আউলিয়াদের দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে গেলে মুসিবত দূর হয়, যেখানে গেলে দোয়া কবুল হয়, যেখানে গেলে ওলি আল্লাহ রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ পেয়ে একজন মানুষ পরিবর্তন হয়ে যায়, দোয়া কবুলের জায়গাটাই ওলি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলতে না বাবা? কিন্তু ওই জায়গার মধ্যে ফতোয়া দিতেছে ওলি আল্লাহর মাজারে যাওয়া বেদাত, ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরিক। জুড়ে কইতে না নাউজুবিল্লাহ। এখানে আমরা যারা বসছি, আমরা কি বাবা শামসুদ্দিন রহমাতুল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কে কে ওলিদের সাথে সম্পর্ক, হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দরগা মাজার যেখানে, সবাই বলি মারহাবা। আচ্ছা একটা সত্য করে কথা বলেন তো বাবা, আমরা যে ওলি আল্লাহর মাজারে যাই, মাজারের ভিতরে যখন আমরা বাবা শাহ শামসুদ্দিন রহমাতুল্লাহর মাজারের ভিতরে যাই, বলুন তো বাবা, যত বড় টেনশন,
যত বড় পেরেশান নিয়ে মাজারে বিতে যায়, বলুন তো বাবা, এই পেরেশান থাকে না চলে যায়? অশান্তি লাগে না শান্তি লাগে? এই শান্তিটাই তো ফয়েজ, এটার নামই তো তাওয়াজ্জুহ। যতক্ষণ ওলির মাজারে থাকবেন শুধু ভালোই লাগবে, শান্তি লাগবে। এই শান্তিটা মাজার থেকে আপনার কলবের মধ্যে তাওয়াজ্জুহ ডালতেছে, ফয়েজ ডালতেছে। এমনকি যতক্ষণ বসা থাকবেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার আমল নামার মধ্যে 100 বছরের মাকবুল ইবাদত লেখা হইবে। তাহলে ওলিদের মাজারে যাওয়া কি বেদাত না ইবাদত? এখন আমি বলছি ওলিদের মাজারে গেলে দোয়া করলে এই দোয়া কবুল হয় এবং তার মুসিবত দূর হয়ে যায়। এটা আমি গত মাহফিলও বলছিলাম, আজকে এই মাহফিলও বলতে চাই। আনছো নাকি প্রথম কোনটা আনছো? আনা হয় নাই। প্রথম খণ্ডে গত মাহফিলে দেখাইছিলাম। এই ফতোয়াই স্বামী প্রথম খণ্ডে, এই ফতোয়াই স্বামী যেটা রুদ্দুল মহতার ফতোয়াই স্বামী, পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। এটা সবাই মানে, সবাই। কারণ এইটা হইল বড় বড় মুফতি যারা, ইসলামী স্কলার যারা, তারাই কিতাব থেকে দলিল দেয়। এত বড় কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে মুকদ্দমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ এই কোলটা তুলে ধরেছেন। এই কোলটা হলো ইমাম শাফি। শাফিকে একটা মাযহাবের ইমাম। আমরা কি বাবা মাযহাব মানে কি মানি না? আহলে কবিস একটা দল বাড়িছে, এরা মাযহাব মানে না। মাযহাব কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা কি চারজন মানে কি মানি না? কিন্তু আহলে হাদিসরা মানে। এই জন্য এরা লামাযহাবি, আহলে হাদিস। আর আমরা হলো মাযহাবের পক্ষে। আমাদের মাযহাবের নাম কি? হানাফি। ধরে বলেন কি? হানাফি কি আল্লাহর ওলি কি ওলি না বাবা? ওলি। যে হানাফি মাযহাবের ইমাম কি বলছে জানেন? যে আমি আমার দয়াল নবীকে 65 বার দেখেছি, আল্লাহকে আমি 99 বার দেখেছি। সুবহানাল্লাহ। হতে না জোরে? এত বড় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইনার মাজারের পাশে ইমাম শাফি রহমাতুল্লাহ যায়। উনি স্বামীর মধ্যে ফতোয়াটা আছে। উনি বলেন লা তাবাররাকা বি আবি হানিফা আজিজুল কাবা। আমি শাফি, আমি ইমাম শাফি, আমি শাফিকে কোটি কোটি মানুষ ফলো করে। ইমাম শাফি আল্লাহর ওলি। এক ওলি আরেক ওলির মাজারে যায়, উনি বলতেছেন আমি শাফি। হানাফির আবু হানিফার মাজারে যায়, গিয়ে আমি এখান থেকে বরকত হাসিল করি। চিৎকার দিয়ে কোন লা তাবাররাকা বি আবি হানিফা, আমি আবি হানিফা থেকে বরকত হাসিল করি। শুধু বরকতই, তাহলে বরকত হাসিল করি, এতে কি বোঝা গেল? ওলি আল্লাহর মাজারে কি গজব না বরকত? তাহলে ওলি আল্লাহর মাজারে গেলে কি পাওয়া যায়? বরকত। উনি বলতেছেন আমি বরকত হাসিল করি, শুধু বরকতই হাসি না। ইজা আরাদাত লিহাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে। কে বলতেছেন? ইমাম শাফি। উনি আল্লাহর ওলি। ইনি বলতেছেন যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি কি করি? সল্লাই 2 রাকাতাই নেই। তখন আবু হানিফার মাজার আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। পড়তে না চলে? 2 রাকাত নফল নামাজ পড়ে কি হয় জানেন? ফা তাকদি ওয়া সাআলতুল্লাহি তাআলা। ইমাম শাফি কয় তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি। দোয়া করার সাথে সাথে ফা তাকদি ও সারিয়ান, সাথে সাথে আমার দোয়া কবুল হয়, আমার মুসিবত দূর হয়ে যায়। তাহলে কি ওলি আল্লাহর দরবারে কি গেলে মুসিবত দূর হয় কি হয় না? এইটা ধরে প্রমাণ। তাহলে আমরা যদি কোনো মুসিবতে পড়ি, পেরেশানি পড়ি, ওলির মাজারে যাই, দেখবেন মুসিবত দূর হয়ে যাবে। কারণ ওলির মাজার হলো দোয়া কবুলের স্থান। তাহলে কি আমরা ওলিদের মাজারে যেতে চাই কি চাই না? আবার হাত তুলে দেখায় আল্লাহ রাসূল দেখো কে কে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নামাজ রোজার আলো, নবী আছে যেখানে, নবী নাই যেখানে। সবাই বলে মারহাবা।